সম্মানিত ভিউয়ার্স, আজ আমি বিশ্বের প্রধান কয়েকজন মনীষীর অনুপ্রেরণামূলক কথাগুলো আপনাদের সামনে তুলে ধরব। আশা করি এই অনুপ্রেরণামূলক কথাগুলো আপনাদের জীবনকে আরও বিকশিত করে তুলবে, নিজের জীবনের পথ চলতে এই কথাগুলো পথিকৃৎ হয়ে দাঁড়াবে। স্বপ্ন সেটা নয় যেটা মানুষ ঘুমিয়ে ঘুমিয়ে দেখে, স্বপ্ন সেটা যেটা পূরণের প্রত্যাশা মানুষকে ঘুমাতে দেয় না। জীবন চলার পথে বাধা আসতেই পারে, তাই বলে থেমে যাওয়ার কোনো অবকাশ নেই। যেখানে বাধা আসবে সেখান থেকেই আবার শুরু করতে হবে। আপনি যদি গরিব হয়ে জন্ম নেন তাহলে এটা আপনার দোষ নয়, কিন্তু যদি গরিব থেকেই মারা যান তবে সেটা আপনার দোষ। মানুষের মন যেদিন ক্লান্ত হয় সেদিনই তার মৃত্যু হয়। কখনো ব্যঙ্গে পড়ো না। পৃথিবীর যা কিছু হারিয়ে যায় অন্য কোনো রূপে সেটি ঠিকই আবার ফিরে আসে জীবনে। তোমার স্বপ্ন আর তোমার মাঝে দাঁড়িয়ে আছে কেবল একটি জিনিস, সেটি হচ্ছে অজুহাত। যে মুহূর্ত থেকে তুমি নিজেকে অজুহাত দেখানো বন্ধ করে কাজ শুরু করবে, সে মুহূর্ত থেকে তোমার স্বপ্ন আর স্বপ্ন থাকবে না, সেটি বাস্তবে রূপ নিতে শুরু করবে। আপনি জীবনে যা চান তা আপনি পেতে পারেন যদি আপনি অন্যদেরকে তাদের চাওয়া নিশ্চিত করতে সাহায্য করে থাকেন। মেধা থাকলেই তাকে মেধাবী বলা যায় না। মেধাবী হলো সে যার মেধা না থাকা সত্ত্বেও চেষ্টা দিয়ে নিজেকে এগিয়ে নিয়ে যেতে চায়। যদি আমাকে একটি সমস্যার সমাধানের জন্য 1 ঘন্টা বেঁধে দেওয়া হয়, আমি 55 মিনিট সমস্যাটা নিয়ে চিন্তা করি এবং বাকি 5 মিনিট সমাধানটা নিয়ে চিন্তা করি। দুঃসময়ের অন্ধকার কখনো কখনো আমাদের জীবনের সবচেয়ে উজ্জ্বল মুহূর্তটির তার খুলে দেয়। কখনো হাল ছেড়ে দিও না। এখনকার এই দাঁতের দাঁত চেপে করা কষ্টগুলো তোমাকে বিজয়ীর খেতাব দেবে সারা জীবনের জন্য। এই বিশ্বে স্থায়ী কিছুই না, এমনকি আমাদের সমস্যাগুলো না। কেউ সম্পূর্ণ আপনার মতো হবে না, একইভাবে আপনিও কার মতো হবেন না। দুজনের মধ্যে কিছুটা পার্থক্য থাকবেই, আর এই পার্থক্যটুকুই হলো ধৈর্য। জীবনটাকে
নতুন করে আবিষ্কার করার জন্য কখনো কখনো সে ছেড়ে চুড়ে হারিয়ে যেতে হয়। সহজে জেতার আনন্দ কোথায়? বাধা যত বিশাল, বিজয়ের আনন্দ ততই বাঁধ ভাঙ্গা। তুমি ভুল করেছ, এতে লজ্জার কিছু নেই। বারবার ভুল করা একটা জিনিসই প্রমাণ করে তুমি হাল ছাড়োনি, তুমি চেষ্টা করে চলছ। জীবন মানে নিরন্তর ছুটে চলা, পদে পদে বাধা বিপত্তি, প্রতিকূলতায় রক্তাক্ত কত বিক্ষত হওয়া, সে ক্ষত মুছে আবার প্রবল আগ্রাসে ঝাঁপিয়ে পড়া। সংগ্রাম এবং সাফল্য, এই তো জীবন। যে জীবনে কোনোদিন ভুল মানুষের সাথে চলেনি, সে কখনো শুদ্ধ হতে পারে না। জীবনে অনেক বিষয় আছে যেগুলো তোমার নিয়ন্ত্রণের বাইরে, এবং সেগুলো নিয়ে মাথা ঘামানোর মানে হয় না। কারণ এর বাইরেও তোমার হাতে হাজার হাজার জিনিস রয়েছে যেগুলো তুমি বিজয় করতে পারো। জীবনে আমি হাজার হাজার ভুল করেছি, হাজার হাজার হোঁচট খেয়েছি, এবং সেটি নিয়ে আমি গর্বিত। প্রত্যেকটি ভুল, প্রত্যেকবার হোঁচট খাওয়া আমাকে গড়ে তুলেছে আরো শক্তিশালী, আরো পরিণত করে। দ্রুত পরিবর্তনশীল বিশ্বে ব্যর্থ হওয়ার একটি মাত্র উপায় আছে, আর তা হলো ঝুঁকি না নেওয়া। পৃথিবীর সুন্দরতম জিনিসগুলো হাতে ছোঁয়া যায় না, চোখে দেখা যায় না, সেগুলো একমাত্র হৃদয় দিয়ে অনুভব করতে হয়। ভালোবাসা, দয়া, আন্তরিকতা। তুমি যদি এখন থেকেই তোমার স্বপ্নগুলো সত্যি করার পেছনে ছুটে না চলো, একদিন তোমাকে কাজ করতে হবে অন্যদের অধীনে, তাদের স্বপ্নগুলো সত্যি করার জন্য। আপনার জন্য যা নির্ধারণ করা হয়েছে তা যদি 2 পর্বতের নিচেও থাকে, তবুও তা আপনার কাছে পৌঁছে যাবে। আর আপনার জন্য যা নির্ধারণ করা হয়নি তা যদি 2 ঠোঁটের মাঝে ও থাকে, তবুও তা আপনার কাছে পৌঁছাবে না। পৃথিবীটা হচ্ছে একটি আয়নার মতো। তুমি সবার সাথে যেমন ব্যবহার করবে, যেমন মনোভাব পোষণ করবে, ঠিক তেমনিটাই ফিরে পাবে প্রতিদানে। আগুনকে যে ভয় পায়, সে আগুনকে ব্যবহার করতে পারে। ঘুমিয়েই কি কেটে যাবে একটি জীবন? জীবন হোক কর্ম চাঞ্চল্য ভরপুর, ছুটে চলার নিরন্তর অনুপ্রেরণা। বিশ্রাম নেওয়ার জন্য কবরের জীবন চিরকাল পড়ে রয়েছে। তোমার মেধার ঘাটতি থাকতে পারে, কিন্তু তোমার চেয়ে বেশি পরিশ্রম
অন্য কেউ করবে, সেটি তো হতে দেওয়া যায় না। পরিশ্রম দিয়ে মেধার ঘাটতি অবশ্যই পুষিয়ে নেওয়া যায়। জীবনে সবকিছু একবার হলেও চেষ্টা করে দেখা উচিত। স্রষ্টা প্রতিটি মানুষকে কিছু না কিছু ক্ষেত্রে অনুপম দক্ষতা দিয়ে পাঠিয়েছে। তুমি সেটি কখনো জানতেও পারবে না যতদিন না তুমি সেটি চেষ্টা করে। ব্যর্থ হওয়া মানে হেরে যাওয়া নয়। ব্যর্থতা নতুন করে আবার শুরু করার প্রেরণা। হাল ছেড়ে দেওয়া মানে হেরে যাওয়া। জেগে উঠো, সচেতন হও এবং লক্ষ্যে পৌঁছা পর্যন্ত থেমো না। সফল ব্যক্তি হওয়ার চেষ্টা করবেন না, বরং মূল্যবান ব্যক্তি হওয়ার চেষ্টা করুন। সফল হওয়ার সহজ উপায় হলো কথা বলা ছেড়ে দেওয়া এবং শুরু করে দেওয়া। তোমার জন্ম হয়েছে পাখা নিয়ে, উড়ার ক্ষমতা তোমার আছে, তারপরও খুড়া হয়ে আছো কেন? সাফল্যের রাস্তা এবং ব্যর্থতার রাস্তা প্রায় একই রকম। সমাপ্তি মানি শেষ নয়। ইএনডি শব্দটি মানি হচ্ছে এফোর্ট নেভার ডাই, অর্থাৎ প্রচেষ্টার মৃত্যু নাই। একজন সফল মানুষ হলেন তিনি, যে অন্যরা তার দিকে ছুড়ে দেওয়া ইট দিয়ে একটি দৃঢ় ভিত্তিপ্রস্তর স্থাপন করতে পারে। জীবনে সমস্যার প্রয়োজন আছে। সমস্যা আছে বলেই সাফল্যে এত আনন্দ। কল্পনায় সফল হওয়ার চেয়ে বাস্তবে ব্যর্থ হওয়া অনেক ভালো। শুধু সামনে এগিয়ে যাওয়াকে কে কি বলেছে তাতে কান দিও না। নিজের ভালোর জন্য যা করতে হবে করতে থেকো। দুই ধরনের লোক রয়েছে যারা আপনাকে বলবে যে আপনি কখনোই সফল হতে পারবেন না। এক, যারা চেষ্টা করতে ভয় পায়, এবং দুই, যারা আপনার সফলতাকে ভয় পায়। আমরা শুধু সামনের দিকে এগিয়ে যেতে পারি, নতুন দরজা খুলে দিতে পারি, নতুন নতুন আবিষ্কার করতে পারি, কারণ আমরা কৌতূহলী। আর এই কৌতূহলী আমাদের সামনে এগিয়ে যাওয়ার সবচেয়ে বড় অনুপ্রেরণা। যে জীবনে কোনোদিন ভুল মানুষের সাথে চলেনি, সে কখনো শুদ্ধ হতে পারে না। জীবনের অর্থ হলো আপনার উপহার খুঁজে বের করা। জীবনের উদ্দেশ্য হলো তা দেওয়া। আপনি যদি রিস্ক নিতে অপছন্দ করেন, তাহলে আপনি স্বাভাবিক জীবনযাপন করতে শিখুন। যারা পরিশ্রমী, তাদের জন্য কোনো কিছুই জয় করা অসাধ্য নয়।
শিক্ষিত কোনো ব্যক্তির জন্য কোনো দেশই বিদেশ নয়। জীবনের 10% হলো ঘটনা, আর বাকি 90% হলো আপনি জীবনের ঘটনাগুলোর প্রতি কিভাবে প্রতিক্রিয়া করেন। সব শক্তি আপনার মধ্যে আছে, সেটার উপর বিশ্বাস রাখুন। এটা বিশ্বাস করবেন না যে আপনি দুর্বল। দাঁড়ান এবং আপনার মধ্যেকার দৈবত্বকে চিনতে শিখুন। আমি বিশ্বাস করি যে কারোরই একমাত্র সাহসের প্রয়োজন হলো আপনার নিজের স্বপ্ন অনুসরণ করার সাহস। কাজ চিরকালই ধীরে ধীরে হয়ে এসেছে, চিরকালই ধীরে ধীরে হবে। এখন কলাকাঙ্ক্ষা ত্যাগ করে শুধু কাজ করে খুশি থাকো। সর্বোপরি পবিত্র ও দৃঢ়চিত্ত হও এবং মনে প্রাণে অকপট হও। বাঘের গড়ে যেন এতটুকু চুরি না থাকে, তাহলে সব ঠিক হয়ে যাবে। বিশ্বাস হচ্ছে সাফল্য অর্জনের সিঁড়ি। যদি কোনোদিন আপনার সামান্য কোনো সমস্যা না আসে, আপনি নিশ্চিত হতে পারেন যে আপনি ভুল পথে